কবে ফিরবে বাংলাদেশের ক্রিকেটের দিন? খেলতে না পারার যন্ত্রণায় কাতর মুশফিকুর রহিম। খেলা দেখলে আসলে আফসোস লাগে। সারাদিন বসে বাসায় আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো এবং খেলাটাই দেখা হয়, এবং একটু হলেও একটু খারাপ লাগে যে অনেকগুলো হয়তো বা 50 বা 100 অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। ঠিক এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি। ডিসেম্বরে বিপিএল আয়োজন করবে বিসিবি। আমাদের বিপিএল এর আগে আমরা আমাদের এই সিরিজটা শেষ করার প্ল্যান আছে, সেটা আমাদের মাথায় আছে। 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটের নিষিদ্ধ কাজী অনিক। তরুণ ফাস্ট বোলার ডোপ টেস্টে পজিটিভ। 36 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে। বাংলাদেশের ফুটবলে ঘটেই চলেছে এক অদ্ভুত কারবার। কারণে অকারণে কোচ পরিবর্তন হয় বারবার। স্বাগত ৭১-এর খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টিভিতে ক্রিকেট দেখলে মন খারাপ হয়, মনে হয় একটা সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেল। উপলব্ধি নিজেই জানিয়েছেন মুশফিকুর রহিম। আশা করেন করোনা পরিস্থিতি আরেকটু সহনীয় হলে ঈদের পর জাতীয় দলের বাদবাকি ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন। ছোট ছোট গ্রুপে ভাগ করে হলেও মাঠে থাকবে পুরো দল। দেবচৌধুরীর রিপোর্ট। দেখলে আসলে আফসোস লাগে। সারাদিন বসে বাসায় আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো এবং খেলাটাই দেখা হয়, এবং একটু হলেও একটু খারাপ লাগে যে অনেকগুলো হয়তো বা 50 বা 100 অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। বাট চেষ্টা করছি যে টিভিতে খেলা দেখে নিজেকে কীভাবে মেন্টালি প্রিপেয়ার করা যায়, আর সব কিছু যদি ঠিক থাকে আমাদের সামনের কি খেলা হতে পারে সেরকম নিয়ে একটু মেন্টালি প্রিপেয়ার থাকা, আর কিভাবে এই নতুন নিয়ম যেটা আমাদের জানি যে বলে অনেক কিছু ইউজ করা যাবে না, দেন ব্যাটসম্যানদেরও একটা ডিফিকাল্ট পিরিয়ড থাকে। তো এমন করে সব কিছু দেখে নিচ্ছে, ওখান থেকে আসলে শিক্ষার চেষ্টা করছি, এবং আশা করছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই তাড়াতাড়ি রিজিউম হবে আমরা যেন আবার সেই আগের ফর্ম ইনশাআল্লাহ ভালো ফর্মেটে ফিরে যেতে পারি। মুশফিকের আক্ষেপ কিংবা অনুযোগ শুধুই কি মুশফিকের, নাকি বাদবাকি ক্রিকেটারদেরও? ভক্তরাই বা বাদ যাবেন কেন? টিভিতে ইংল্যান্ড উইন্ডিজ জমজমাট লড়াই, মিরপুরের তক্তরোদে মুশফিকদের অনুশীলন। এই অনুশীলন উদ্দেশ্যহীন বলা যায়, বললেও কি বেশি বলা হবে? প্র্যাকটিস করছেন ক্রিকেট খেলার জন্য। সেই খেলাই যেখানে অনিশ্চিত, ক্রিকেটাররা কিছুটা উদ্দেশ্যহীন তো হতেই পারেন। তবুও দুটো আশার আলো টিম টিম করে জ্বলছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং শ্রীলঙ্কা সফর। তারও আগে বাদবাকি টিমমেটদের মাঠের অনুশীলনে দেখতে চান মুশফিকুর রহিম। ওয়ার্ল্ডে আস্তে আস্তে ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমরা যেন আমাদের বাংলাদেশে হয়তো বা প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, বাট ইনশাল্লাহ আমি আশা করছি যে ঈদের পর ইনশাল্লাহ যদি হোপফুলি সব কিছু একটু ইমপ্রুভ হয়, তাহলে আমরা যেন আবার ইনশাল্লাহ একসাথে যেন অ্যাজ এ টিম হিসেবে আমরা যেন হোপফুলি সেটা প্র্যাকটিস স্টার্ট করতে পারি। বাট আমি যেটা 7-8 দিন করেছি এটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ 4 মাস ইনডোরে কাজ করার বাইরে কাজ করা টোটাল ডিফারেন্ট। তো চাচ্ছিলাম যে রোদের ভিতরে এসে যেন এবং আউটফিল্ডে যেন এসে রানিংটা করা যায়, ফিটনেস ওয়ার্কটা করা যায়, এবং তার সাথে সাথে স্কিল ওয়ার্কটা। জানা গেছে ঈদের পরপরই মাঠের অনুশীলনে ফিরবেন রিয়াদ এবং সৌম্য। বাকিরাও হয়তো একইভাবে ভাবছেন। দেবচৌধুরী, ৭১। আইপিএল এর ধাক্কায় বিপিএল ছিটকে যাবে না। করোনা পরিস্থিতি ভালোর দিকে থাকলে ডিসেম্বরে হবে বিপিএল। ঠিক এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে টাইগারদের শ্রীলঙ্কা সফরের দিন তারিখ। কন্ডিশনিং ক্যাম্প হবে ঘরে বাইরে 2 জায়গাতেই। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের সাথে কথা বলে আরও জানাচ্ছেন শামসুল আরিফিন। করোনাকালে টাইগারদের সাথে শ্রীলঙ্কার পার্থক্য স্পষ্ট। লঙ্কানদের পুরো দলটাকে একই সুতোয় গেঁথে রেখে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করে রেখেছেন মিকি আর্থার। ভয়ে ভয়ে টাইগারদের চলছে ব্যক্তিগত অনুশীলন। একসাথে কবে দলটাকে মাঠে নামানো যাবে তার সুস্পষ্ট দিন তারিখ ঠিক করতে পারেনি বিসিবি। তবে লঙ্কার সাথে 3 ম্যাচের স্থগিত টেস্ট সিরিজটি অন করতে উঠে পড়ে লেগেছে ক্রিকেট বোর্ড। ট্রাই করছি কোনো একটা ইন্টারন্যাশনাল সিরিজ করা যায় কিনা। সো আমরা শ্রীলঙ্কার সাথে কথাবার্তা বলছি, এবং ইনশাল্লাহ হয়তো সপ্তাহখানেকের মধ্যে ওরা আমাদেরকে কনফার্ম করবে। সময়টা এখনো ঠিক হয়নি, বাট ওরা আমাদেরকে সময়টা জানাবে। আইপিএল দুবাই চলে গেছে। স্বাগতিক হওয়ার বাণিজ্যের আশা শেষ হয়ে গেছে লঙ্কানদের। তাই বিপুল আগ্রহ নিয়ে টাইগারদের জন্য বসে আছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিসিবির পরিকল্পনায় এখন টাইগারদের সিরিজ প্রস্তুতি।
যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্র্যাকটিসে নেমে পড়বো। আর যে জিনিসটা হলো যে আমাদের ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা প্র্যাকটিস করছে, আমরা সেভাবে ওদেরকে আমরা গাইডলাইন দিয়েছি, তো আপাতত সেটাই হচ্ছে। এবং ঈদের পরও আমরা প্ল্যান দিব, সেভাবে করবে, তারপর দেখা যাক যদি আল্লাহর মতো সিচুয়েশনটা ভালো হয় তাহলে করবো। আর শ্রীলঙ্কায় যে যাওয়ার হয়তো বা আমরা নর্মালি যেভাবে যাই তার আগে যাব, ওখানে গিয়ে কিছুদিন আমাদের কন্ডিশন ক্যাম্প করার প্ল্যান আছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আইপিএল, ততদিনে দেশের করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতির আশা করে বিপিএল এর জন্য আশাবাদী হচ্ছে ক্রিকেট অপারেশন। যে আইপিএল এর কথা জিজ্ঞেস করেছেন, সো সেটা ইম্পর্টেন্ট না, আমাদের বিপিএল এর আগে আমরা আমাদের এই সিরিজটা শেষ করার প্ল্যান আছে, সেটা আমাদের মাথায় আছে। এবং আমাদের ডোমেস্টিক লিগটাও আমরা চালু করার জন্য খুবই চেষ্টা করছি। আল্লাহর মতো যদি সিচুয়েশনটা ভালো হয় তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নেমে যাব। পর্যাপ্ত অনুশীলন না করে শ্রীলঙ্কা সফর করলে বোকামির দণ্ড দিতে হবে বলে যে সকল ক্রিকেটার পিছু টান দিয়েছিলেন তারা এখনও অনুশীলন শুরুই করেননি। সেপ্টেম্বরের শুরুতে লঙ্কা সফর চূড়ান্ত হলে তারা আবার নতুন কোনো ছুতো খুঁজবেন না তো? শামসুল আরিফিন, ৭১। ক্রিকেট মানেই টিম ওয়ার্ক। দলগত পারফরমেন্সের আড়ালেও থাকে কিছু ব্যক্তিগত লড়াই, একে অপরকে ছাড়িয়ে যাওয়া সুস্থ প্রতিযোগিতা। বাংলাদেশের ক্রিকেটে সেই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে তামিম ইকবাল আর সাকিব আল হাসান। কে সেরা? এই প্রশ্নে কি বলছে পরিসংখ্যানের পাতা খুঁজে দেখার চেষ্টা করেছেন এতেশাম সবুজ। এক যুগেরও আগের কথা একই সাথে বুঝে নিতে চাইতেন ব্যাটের ভাষা। দুই বন্ধুতে ছিল এমনই গলায় গলায় দোস্তি, হঠাৎই কোথায় জানি একটা অস্বস্তি। আমাদের সম্পর্ক জায়গায় আছে, এই লাইভ প্রোগ্রামটা ছিল একটা অন্য জায়গায়। আই রেসপেক্ট হিম অ্যাজ আ ক্রিকেটার, আই এম শিওর হি হ্যাজ দ্য সিমিলার ফিলিংস। তামিমের কথাটাই সত্যি হোক, ওদের ব্যাটেই রূপকথার আরো কিছু গল্প হোক। দলকে জেতাতে কাঁধে কাঁধ রেখে যেমন লড়ে যায়, তেমনি ওদের মাঝেও অদৃশ্য এক লড়াই তো থেকেই যায়। প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে কে সেরা সেই হিসেব খুঁজতে পরিসংখ্যানে ঘুরে আসা। টেস্ট ক্রিকেটে সাকিবের চেয়ে ১ বছর পর অভিষেক তামিমের, তবুও ৪ টেস্ট আর ১০ ইনিংস বেশি খেলে তামিম রান করেছেন প্রায় ৬০০-র মতো বেশি। তবে সর্বোচ্চ গড়, স্ট্রাইক রেট কিংবা নট আউট সব জায়গাতেই আবার এগিয়ে আছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটেও সাকিবের পরে এসে একটা ম্যাচ আর ১১টা ইনিংস বেশি খেলেছেন তামিম। যথারীতি রানও বেশি, কিন্তু বাকি হিসেবে আবারও একইভাবে টেক্কা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ সেরার বিচারে সাকিব ধরাছোঁয়ার বাইরে, টেস্টে ম্যাচ জিতিয়েছেন তামিমের দ্বিগুণ, ওয়ানডেতেও 10টা বেশি। টি-20তে তামিমের 3টার বিপরীতে 5 বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। পরিসংখ্যান কাউকে এগিয়ে রাখবে, কাউকে একটু পিছিয়ে, কিন্তু দেশের ক্রিকেটের এগিয়ে যাবার পথে ওদের লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। এতেশাম সবুজ, ৭১। ডোপ টেস্টে পজিটিভ হয় পেসার কাজী অনিককে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অপরাধ স্বীকার করে নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন 21 বছর বয়সী এই বোলার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির এন্টি ডোপিং কোডের 8.3 নম্বর ধারা ভঙ্গ করেছেন কাজী অনিক। 2018 সালের 6 নভেম্বর কক্সবাজারে তার ডোপ টেস্ট করা হয়, সেই ফলাফল পজিটিভ আসে। 2019 সালের 8 ফেব্রুয়ারি থেকে তার ওপর 2 বছরের ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী 2021 সালের 7 ফেব্রুয়ারি অনিক খেলায় ফিরতে পারবেন। বিশ্বকাপের বাছাই পর্বের জন্য 36 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। দলে আছে সবচেয়ে সমান ম্যাচের 23 জনের সবাই। প্রথমবার জাতীয় দলে ডাক মিলেছে পুলিশের কনস্টেবল পদে চাকরি করা ম্যাথিউস বাবলুর, নাজমুল ইসলাম রাসেলের, উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজার এবং বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তারিক কাজীর। উপলব্ধি রিপোর্ট। ডেনমার্ক থেকে এসেছিলেন জামাল ভুইয়া, প্রতিবেশী ফিনল্যান্ড থেকে এলেন তারিক কাজী। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে চাপিয়ে নজর টেনেছেন বাফুফে কর্তাদের, ঢুকে গেছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। 23 জনের চূড়ান্ত দলে সুযোগ পেলে এই ফিনল্যান্ড প্রবাসী হবেন কাপ্তান জামালের উত্তরসূরি। 2 জনের ইউরোপিয়ান ধাঁচের স্কিলে আখেরে লাভ হবে এদেশের ফুটবলেরই। 36 জনের প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের ফুটবলাররাই দলে ভারী 14 জন।
দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা আবাহনী আর সাইড স্পোর্টিং ক্লাবে 7 জন করে। বাকিদের মধ্যে 3 জন চট্টগ্রাম আবাহনী, 2 জন করে খেলোয়াড় রাসেল কেসিয়ার বাংলাদেশ পুলিশের, আর একজন ডাক পেয়েছেন উত্তর বারিধারা ক্লাব থেকে। আমরা 36টা প্লেয়ারকে প্রাথমিকভাবে বাছাই করেছি একটা কারণ আমাদের আগামীতে 4টা অফিসিয়াল ম্যাচ আছে, তার আগে হয়তো 2টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচও, প্র্যাকটিস ম্যাচও হতে পারে। সেই উল্লেখ করে আমাদের বিশ্বাস যে যদি এই মহামারীর সময় বা ক্যাম্পে প্র্যাকটিস করার সময় ইনজুরি হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, সেই জায়গাগুলোতে ওভারকাম করার জন্য আমাদের এনাফ প্লেয়ার্স ফিট থাকে এবং রেডি থাকে। অক্টোবর আর নভেম্বর মিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে 4টা ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর মধ্যে 3টা খেলার ভেন্যু সিলেট। সবকিছু ঠিকঠাক থাকলে মিলবে ফিফা ফ্রেন্ডলিও, অর্থাৎ আগামী 4 মাসের মধ্যে অন্তত 6টা আন্তর্জাতিক ম্যাচ খেলার হাতছানি মামুনুল জামালদের। প্রাথমিক স্কোয়াডের মধ্যে আছে আনকোড়া ফুটবলার, তবে বেশিরভাগই আগেই জাতীয় দলের জার্সি গায়ে চাপানো খেলোয়াড়। বড় প্রশ্ন, একাদশ সাজাতে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করবেন কি হেড কোচ জেমিডে, নাকি বিশ্বকাপ বাছাইয়ের আগের 4 ম্যাচ খেলে আসা সেরা একাদশের খেলোয়াড়দেরই ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামাবেন? Players to the squad, so excited to see how they get on. I think we have a good mix of old and young players in the 35 that we've selected, so really looking forward to working with them all, and hopefully will be a good camp to take into the games coming up in October, November. আগেই জানা গেছে জাতীয় দলে ডাক পাওয়া যে সবাই গাজীপুরের সারা রিসোর্টে আইসোলেশন ক্যাম্পে থাকবেন। ওখানে ঢুকতে হলে সবাইকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে রাখতে হবে। ওই আবাসিক ক্যাম্পেও আরেক দফা করাতে হবে কোভিড-19 টেস্ট। উপাল নন্দী, 71, ঢাকা। শেখার আগেই শিক্ষক বদল, ওস্তাদ এসে তালিম দিলেন, তবে সেটা রপ্ত করার আগে নতুন ওস্তাদের পাঠশালায়। বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কথা। বিচিত্র কারণে দেশের ফুটবল কোচরা আসে আর যায়। সভাপতি কাজী সালাউদ্দিনের এই 12 বছরের মেয়াদে প্রতি 6টি আন্তর্জাতিক ম্যাচে একজন করে কোচ বদল হয়েছেন। বাংলাদেশ ফুটবল কর্তাদের নানান অসঙ্গতি তুলে ধরছে খেলাযোগ। আজকের পর্বে কোচ বদলের এক্স-রে, মাদি হাসানের রিপোর্টে। ওয়াকিম লো 14 বছর ধরে জার্মানি ফুটবল দলের কোচ। টানা দায়িত্বে থাকায় ফলটাও দারুণ। বিশ্বের অন্যতম সেরা দল থেকে বিশ্বকাপ জয়ের অনন্য সবটাই এসেছে। শুধু ওয়াকিম লো নয়, কোচ নিয়োগে আন্তর্জাতিক ফুটবল দলের রীতিটাই এমন। লোয়ের মতো যুগান্তরের মেয়াদে না হলেও অন্ততপক্ষে একটা বিশ্বকাপ বা বাছাই পর্ব সামনে রেখেই নির্ধারণ করা হয় ওস্তাদ। সাফল্য তো দূরের কথা, ব্যর্থ আসলেই কিনা সেটা প্রমাণ করার সুযোগ দেয় না বাংলাদেশের ফুটবলের কর্তারা। কোচের আসা যাওয়া যেন এক পাগলা ঘোড়ার ছুটে চলা। যে ঘোড়া এসেছে শোনা গেছে, তবে দেখা হয় নাই চক্ষু মিলিয়া। শেষ বেলায় পাওয়া গেছে শুধুই গোধূলি। যেমনটা বলা হয়েছে, জার্মানির ওয়াকিম লো দায়িত্বে আছেন 14 বছর, আর গেল 12 বছরে 13 বার কোচ পাল্টেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বর্তমান অভিভাবকরা। দায়িত্বে আসার পর ব্রাজিলিয়ান কোচ টিডোকে পেয়েছিল সালাউদ্দিন সালাম মুর্শিদিরা। অবধারিতভাবে তার ইতি হয়েছে। এরপর ঢাকঢোল পিটিয়ে কোচ আনা এবং বিতর্ক সঙ্গী করে অনাকাঙ্ক্ষিতের মতো বিদায় করার যে প্রক্রিয়া, সেটাকে বাংলাদেশের ফুটবলের সংস্কৃতি বানিয়ে ফেলেছে আমাদের কর্তারা। পরিসংখ্যান বলছে, একাধিক কোচ একটা ম্যাচেও কোচিং করাতে পারেননি লাল সবুজকে। এক যুগে এত সুদীর্ঘ কোচের হাট কর্তারা বসিয়েছেন যে অন্ততপক্ষে নামগুলো জানতে গিয়েও হয়তো এতক্ষণে আপনার ক্লান্তি চলে আসতে পারে। তথ্যের বিশ্লেষণ বলছে, 12 বছরে মোট 17 বার কোচ অদল বদল হয়েছে। গড় করলে প্রতি 7 মাসে একজন করে কোচ এসেছেন বাংলাদেশে, আর ম্যাচের হিসেবে প্রতি 6 ম্যাচে একবার করে কোচ বদল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভুটানের মতো দেশের কাছে হারলে ব্যর্থতার দায়ে কাঠগড়ায় চলে আসেন জামাল ভুইয়ারা। তবে গড়ে 6 ম্যাচ অন্তর অন্তর কোচ পাল্টাতে দেখা ছাত্র তথা ফুটবলাররা কিভাবে ভালো রেজাল্ট এনে দিবেন, যখন তারা বুঝে উঠতে পারেন না তাদের শিক্ষক বা শিক্ষাটাই আসলে কি। কোচ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীদের সাথে কমিশনের আদান প্রদান হওয়া বিশ্ব প্রেক্ষাপটে অস্বাভাবিক ঘটনা নয়। প্রশ্ন আসে, দুর্নীতি করার জন্যই কি নানান ছলছুতোয় 12 বছরের 17 বার কোচ অদল বদল? ঘন ঘন কোচ পাল্টানো শুধু নয়, কোচদের কাছ থেকে বাংলাদেশ সরকারের প্রাপ্য আয়কর ফাঁকি দেওয়াতে প্রশ্নবোধক বাফুফের ভূমিকা। কোচের কামাইয়ের উপরে যে আয়কর হবে সেটা দিবে বাফুফে, এমন ধারাতে নিজেরাই চুক্তি করে বাফুফে। কিন্তু এই ধরনের চুক্তি
বাংলাদেশের আয়কর আইনের পরিপন্থী। আয়কর দিতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকেই, কাজেই সেই টাকা আদায় করতে পারে না সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাতকে বলা হয় সবচাইতে দুর্নীতিপ্রবণ। ক্রীড়াঙ্গনে ফুটবল ফেডারেশন আছে সেই ভূমিকায়। বিভিন্ন সময়ে ফুটবল ফেডারেশনের কার্যকলাপে অসন্তুষ্টি প্রকাশ করেছে খেলাধুলার সাথে ঘনিষ্ঠ সাবেক ও বর্তমান অর্থমন্ত্রী। বাফুফের নানা অসঙ্গতির 4 পর্বের এই সিরিজের এখানেই শেষ নয়। দুর্নীতি আর অনিয়মের চাঞ্চল্যকর সব দলিলি প্রমাণ নিয়ে ফিরে আসছি ঈদের পর। সিরিয়ায় রাতে শিরোপা নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে ইউভেন্টাস। ঘরের মাঠে সাম্পদোরিয়ার মোকাবেলা করবে রোনালদোরা। ম্যাচ শুরু রাত 11:45। তার আগে রাত 11:30টায় ফিওরেন্তিনার সাথে লড়বে রোমা। ইমরান হোসাইনের প্রিভিউ রিপোর্ট।